হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে সিলেবাস তা নিয়ে আলোচনা করব। কোশ্চেন প্যাটার্ন, স্ট্র্যাটেজি, যে কিভাবে তোমরা পড়াশোনা করলে 40-40 তোমরা পেতে পারো, আর কোন বই তোমরা কিনবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে সিলেবাসটা দেখে নেওয়া যাক। ঠিক আছে, তোমরা স্ক্রিনের মধ্যে টোটাল সিলেবাসটা দেখে নাও। তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে সিলেবাসটি দেখতে পাচ্ছ যে তোমাদের এই সিলেবাসে, ঠিক আছে, থার্ড সেমিস্টার ক্লাস 12-এ কিন্তু তোমাদের 6টি অধ্যায় পড়তে হবে। আর সেই 6টি অধ্যায় কি কি? প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, বাংলায় বললে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। ঠিক আছে, তোমরা বাংলাটা লিখে রাখো, তোমাদের ইংরেজি এখন লেখার দরকার নেই। ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে কোল্ড ওয়ার এরা অর্থাৎ ঠান্ডা যুদ্ধ পর্ব সম্পর্কে, তারপরে নন অ্যালাইন মুভমেন্ট অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে, তাহলে তোমরা শুধু আর কি অধ্যায়ের নামটা লিখে সেই অধ্যায় থেকে কত নম্বর আসবে পরীক্ষায় সেটা লিখে রাখো, যে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড। তোমরা বাংলাটা শুধু লিখবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। ঠিক আছে, আর এই অধ্যায় থেকে তোমাদের দেখতে পাচ্ছ যে 8 মার্কস। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে 8টি এমসিকিউ কিন্তু করতে হবে। 8টি এমসিকিউ এই প্রথম অধ্যায় থেকে আসবে। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড ইনস্টিটিউশনস অর্থাৎ আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। এই যে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ এই অধ্যায়ে তোমাদের আছে, তোমাদের পড়তে হবে এখান থেকে ইউনাইটেড নেশনস অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে, তারপরে জেনারেল অ্যাসেম্বলি সাধারণ সভা সম্পর্কে, সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদ সম্পর্কে, তারপরে সেক্রেটারি জেনারেল অর্থাৎ মহাসচিব সম্পর্কে। ঠিক আছে, তারপরে অনেক যে এই সম্মিলিত জাতিপুঞ্জের এজেন্সিস আছে, ইউনিসেফ, ইউনেস্কো, WHO, নাম শুনেছে অনেকেই, তাহলে এগুলি সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। ঠিক আছে ক্লাসে। তারপরে যে ওয়ার্ল্ড ব্যাংক আছে, তারপরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আছে, ঠিক আছে, আন্তর্জাতিক অর্থ ভান্ডার, এটা সম্পর্কে পড়বো। আর এই তোমাদের যে দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে টোটাল 8 মার্কস পরীক্ষায় আসবে। ঠিক আছে, 8টি এমসিকিউ তোমাদের করতে হবে এই চ্যাপ্টার থেকে। নেক্সট হচ্ছে তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, বাংলায় বললে সমকালীন বিশ্বের নিরাপত্তা। এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে ট্রেডিশনাল সিকিউরিটি অর্থাৎ প্রথাগত নিরাপত্তা, নন ট্রেডিশনাল সিকিউরিটি অর্থাৎ অপ্রথাগত নিরাপত্তা। ঠিক আছে, সব কিছু ক্লাসে আলোচনা করব, এখন শুধু তোমরা বাংলা মানেটা একটু জেনে নাও। ঠিক আছে, তাহলে এই 3 নম্বর অধ্যায় থেকে তোমাদের 60টি এমসিকিউ আসবে। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বর অধ্যায়। এই 4 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং অর্থাৎ বাংলায় বললে জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ। এখানে তোমাদের পড়তে হবে এই পার্টিশন অফ ইন্ডিয়া, ভারত যে ভাগ হয়, ঠিক আছে, পার্টিশন হয়, সেটা সম্পর্কে তোমরা পড়বে এখানে। তারপরে রিফিউজি প্রবলেম, উদ্বাস্তু যে সমস্যা তার সম্পর্কে পড়বে। তারপরে ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেট অর্থাৎ দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ, সেটা সম্পর্কে পড়বে। তার মধ্যে জম্মু কাশ্মীর, মণিপুর, হায়দ্রাবাদ কিভাবে ভারতে যুক্ত হয় সেগুলি সম্পর্কে তোমরা এই চ্যাপ্টারে পড়বে। আর এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের 5টি এমসিকিউ আসবে। ঠিক আছে, 5 নম্বরের জন্য এই চ্যাপ্টারটি ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে তারপরে আরো এই অধ্যায়ে পড়তে হবে লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন অফ স্টেট অর্থাৎ ভাষার ভিত্তিতে যে রাজ্য গঠিত হয়। ঠিক আছে, দেখো আমাদের ভারতের মধ্যে যে রাজ্যগুলি আছে দেখবে ভাষার ভিত্তিতে গঠিত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ বাংলা ভাষায় কথা বলে, গুজরাটে গুজরাটি ভাষায় কথা বলে, উড়িষ্যায় উড়িয়া ভাষায় কথা বলে। ঠিক আছে, তামিলনাড়ুতে তামিল ভাষায় কথা বলে। তাহলে এই যে ভাষার ভিত্তিতে রাজ্য কিভাবে গঠিত হয়েছিল তার যে ইতিহাস, সেটা সমস্ত এই চ্যাপ্টারে আমরা পড়ব। তারপরে 5 নম্বর অধ্যায়ে সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম। ঠিক আছে, অর্থাৎ রাজনৈতিক দল ও দল ব্যবস্থা। এখানের মধ্যে আমরা জানবো যে ডেফিনেশন অ্যান্ড ফিচার্স অফ পলিটিক্যাল পার্টিস, এই পলিটিক্যাল পার্টি অর্থাৎ রাজনৈতিক দল কাকে বলে, ঠিক আছে, এই রাজনৈতিক দলের কাজ কি, সমস্ত বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, তাহলে এই 5 নম্বর অধ্যায় থেকে অর্থাৎ এই 5 নম্বর অধ্যায়ের নাম কি, রাজনৈতিক দল ও দল ব্যবস্থা, এখান থেকে তোমাদের পরীক্ষায় 5টি এমসিকিউ আসবে। ঠিক আছে, তাহলে 5টি এমসিকিউ করার জন্য পরীক্ষায় এই চ্যাপ্টারটি ভালো করে পড়তে হবে। আর লাস্ট যেই চ্যাপ্টারটি 6 নম্বর, সেটা হচ্ছে ইন্ডিয়াস ফরেন পলিসি অর্থাৎ ভারতের বিদেশ নীতি। ঠিক আছে, এখানে তোমাদের পড়তে হবে এই যে ভারতের যে বিদেশ নীতি তার উদ্দেশ্য কি। তারপরে দেখো শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপস, এই যে দেশগুলি আছে ভারতের প্রতিবেশী দেশ। ঠিক আছে, এই দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক কিরকম, ঠিক আছে, কি কি সমস্যা আছে। ঠিক আছে, যেমন পাকিস্তানের সঙ্গে আমাদের অনেক সমস্যা আছে, নেপালের সঙ্গেও, ভুটানের সঙ্গেও। ঠিক আছে,
তাহলে আবার কী কী সমস্যা, আবার সম্পর্কটা কেমন সেই দেশের সঙ্গে, সেগুলি এই চ্যাপ্টারে আমরা জানবো। ঠিক আছে, তাহলে আর এই 6 নম্বর চ্যাপ্টার থেকে অর্থাৎ এই ভারতের বিদেশ নীতি, ইন্ডিয়াস ফরেন পলিসি, এই অধ্যায় থেকে টোটাল 60টি এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল, তোমরা জানলে যে সিলেবাসটা কি আর কোন অধ্যায় থেকে কত নম্বর তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে প্রথম অধ্যায় থেকে আসবে 8 নম্বর, দ্বিতীয় অধ্যায় থেকেও 8 নম্বর, তৃতীয় অধ্যায় থেকেও 7 নম্বর, চতুর্থ অধ্যায় থেকে 5 নম্বর, আর পঞ্চম অধ্যায় থেকে 5 নম্বর, আর 6 নম্বর অধ্যায় থেকে 7 নম্বর। এই টোটাল 40 মার্কসের তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, তাহলে তোমরা সিলেবাসটা বুঝতে পারলে। এবার দেখো যে কোশ্চেন প্যাটার্ন, দেখো তোমরা কোশ্চেন প্যাটার্ন জানো অনেকেই যে 40 মার্কসের, ঠিক আছে, 40 মার্কসেরই তোমাদের কি আসবে, যেটা এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে। ঠিক আছে, এমসিকিউ। ঠিক আছে, আর দেখো এখন স্ট্র্যাটেজি, যে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে। দেখো রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট যে তোমাদের বাস্তবের সঙ্গে কিন্তু মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, শুধু মুখস্থ বিদ্যা রাখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে আমি যা ক্লাসে করাবো সেটা বুঝে কনসেপ্ট ক্লিয়ার করবে, এবং তারপরে এমসিকিউগুলি আমি যেগুলি করাবো সেগুলি তোমরা সলভ করবে, প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমরা 40-এ 40 পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা কোন বই পড়বে, দেখো বইয়ের মধ্যে 7টা ভালো আছে এখন। ঠিক আছে, 7টার তোমরা 7টা পাবলিকেশনের বই কিনতে পারো। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা সিলেবাস সম্পর্কে, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, এবং তোমরা কিভাবে প্রস্তুতি নেবে আর কোন বই তোমরা কিনবে তা সম্পর্কে জেনে গেছো। তাহলে নেক্সট ক্লাস আমরা কি করব, যে পরের ফার্স্ট যে ক্লাস হবে সেটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের পর্ব। ঠান্ডা যুদ্ধের পর্ব। ঠিক আছে, যে ঠান্ডা যুদ্ধ কাকে বলে, এর অর্থ কি, এর বৈশিষ্ট্য কি, এর মধ্যে কি কি হয়, ঠিক আছে, সমস্ত বিস্তারিত আলোচনা করব। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।